আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মোটামুটি ছোট একটা ভ্লগে। বেশ কিছুদিন ধরে আমি একটু ভালোই বিজি যাচ্ছিলাম, তো ভ্লগ শ্যুট করার একেবারেই সময় পাচ্ছিলাম না। তো যতটুকু করতে পেরেছিলাম বা আমার কাছে ক্লিপস ছিল, তো ভাবলাম যে ওগুলো দিয়ে আজকে একটা ভ্লগ তৈরি করে ফেলি। তো এই ভ্লগটা একেবারেই সকাল থেকে শুরু করছি। একদম ঘুম থেকে উঠেই চারিপাশে একদম নীরব, কারো কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই, শুধু আওয়াজ হচ্ছে পাখির আওয়াজ, কিচিরমিচির আওয়াজ চলে। আর রান্নাঘরে গেলে তো অনেক আওয়াজ পাই আমি পাখির, খুব ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। তো সকালবেলা উঠে আমার প্রথম যে কাজগুলো থাকে, প্রত্যেকটা রুমের জানালা দরজাগুলো খুলে দেয়া, একটু আলো বাতাস আসা। আর আমি কি করি, দুপুরের দিকেই হচ্ছে সব কিছু আবার বন্ধ করে দেই, কারণ মশা থাকে, মশা ঢুকে। আবার আমার একটু ভয়ও লাগে, চতুর্পাশ খোলা তো, মানে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার কাছে মনে হয় যেন তাড়াতাড়ি লাগিয়ে দিলেই বোধহয় ভালো। এই জন্য আমি দুপুর 2-2:30টার মধ্যেই সব জানালা দরজাগুলো আবার লাগিয়ে ফেলি। আর সকালের দিকটা আমি একটু দোলনায় বসে কাটাই, একান্ত একটু সময় আমার ভালো লাগে। দোলনার মধ্যে দোল খেতে খেতে অনেক ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায়, সেগুলো ভাবতে ভাবতে আমার বেশ কিছু সময় চলে যায়। তো গত রাতে আবার কিছু থালা বাসন ছিল, ভাবলাম যে সকালে উঠে একেবারে ধুয়ে ফেলবো। রাতের বেলা আর কোনো কিছু ধুই নি, বেশি কিছু ছিল না, মাত্র একটা প্লেট আর 2-3টা বোধহয় চামচের মতো ছিল। ওগুলোই মানে রাতে আর পানিতে হাত দিতে ইচ্ছে হলো না, ভাবলাম যে সকালবেলায় ধুয়ে ফেলবো ইনশাল্লাহ। তো রান্নাঘরে এসে আগে ওগুলো আমি ধুয়ে ফেললাম। আর রান্নাঘরে হচ্ছে আমার সিঙ্কটা মাশাআল্লাহ একদম পরিষ্কার থাকে, একদম চিকচিক থাকে, কারণ আমি যতবারই থালা বাসন ধুই ততবারই হচ্ছে যে ওই পানিগুলো ছিটে, পানিগুলো আমি সবসময় টাওয়েল দিয়ে আবার মুছে ফেলি যেন পানির কোনো দাগ না পড়ে। তো এই সমস্ত দিক থেকে আমি আবার একটু বেশি সচেতন। এরপরে আমি চলে আসলাম হচ্ছে আমার ফেভারিট কর্নারে। আজকে আমার ব্রেকফাস্ট বানাবো, একটু আর্লি বানাবো, কারণ আমি একটু বের হব, আমার আম্মুর বাসার দিকে যাব একটু কাজে। এই জন্য সকালেই বের হয়ে যাব। তো ভাবলাম যে দেখা যাবে যে ব্রেকফাস্ট নিয়ে আবার একটা ঝামেলা হবে, কই করব না করব, যেহেতু কাজেই থাকবো তো বাসা থেকে করে যাওয়াটাই বেটার। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ফ্রেঞ্চ টোস্ট বানাবো, কিন্তু মানে হয়েই উঠছিল না। পরে যখন মৌ আপুর ভিডিওতে দেখলাম যে মৌ আপু ফ্রেঞ্চ টোস্ট খাচ্ছে নিজে বানিয়ে, তখন আমার এত ক্রেভিং আরও বেড়ে গেল, কি বলবো। তখন মনে হলো যে না, আমাকেও এটা তাড়াতাড়ি বানিয়ে খেতেই হবে, আমার খুব ক্রেভিং হচ্ছিল। আমি মৌ আপুকেও ইনবক্সে বলছিলাম যে আপু, আমার অনেকদিন ধরেই মানে ক্রেভিং হচ্ছিল এটা খাওয়ার, কিন্তু এখন আপনাকে দেখে আমার আরও লোভ বেড়ে গেছে আপনার এটা বানানো দেখে। তো আমি একটু হেলদি ওয়েতেই বানানোর চেষ্টা করেছি, যেমন হোয়াইট ব্রেডের বদলে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আর চিনির বদলে মধু ব্যবহার করেছি। আর এই তো আমার কাছে খেতে ভালোই লেগেছে। আর আমি না বেশি একটা মিষ্টি খেতেও পারি না, একদম হালকা একটু মিষ্টি থাকে, ওটাই আমার খেতে ভালো লাগে। যেমন মধু দিয়ে আমি করেছি, হালকা হালকা একটু সুইটনেসটা ছিল, আমার কাছে খেতে ভালো লেগেছে। আমিও চায়ের মধ্যে আবার বেশি চিনি হলে খেতে পারি না, যদিও চায়ে আমি চিনি খাই না, চিনির বদলে গুড় ইউজ করি। তো তবে এটা যদি মিষ্টিটা আবার একটু বেশি হয়ে যায় খেতে পারি না, আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো একদম সামান্য একটু মিষ্টি দেই, ওটাই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে যেহেতু আমি ফ্রেঞ্চ টোস্ট বানাবো, তাহলে ডেফিনেটলি এটাকে আমাকে ভিডিও করেই রাখতে হবে, আমার ভ্লগের জন্য কাজে লেগে যাবে। আর হয়ে গেল একটা কন্টেন্ট। যাই হোক, এখানে আমি তাড়াতাড়ি করে আমার নাস্তা খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড তখনও ঘুম থেকে উঠেনি, আজকে আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছি। আর আমার বাসার সাহায্যকারী যে খালাটা, উনি এসে আমার ঘর মুছে দিয়ে যান। তো উনি এখন একদম সকাল সকাল আসে, সকাল 7টার মধ্যে চলে আসেন। তো যার জন্য আমি আরও আগে ভাগে রেডি হয়ে বসেই থাকি। দেখা যায় যে উনি এসে কাজ করে চলে গেলে তারপর আমি আমার বাকি কাজ শুরু করতে পারি। আর কাজ তাড়াতাড়ি শুরু করলে শেষও তাড়াতাড়ি হয়, পরে হাতে অনেক সময় পাওয়া যায়। তো এনিওয়েজ, নাস্তা করে এখন আমি রেডি হয়ে নিয়েছি। আমার এখন নতুন একটা শখ হচ্ছে পাওয়ারপাফ গার্ল, এই কার্টুনটা। এটার আমার একটা ব্যাগও আছে, আমার একটা টি শার্টও আছে, তো ভাবলাম যে আজকে মিলিয়ে পরে ফেলি। আর এদিকে আমরা এখন রওনা হচ্ছি আমার আম্মুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমি তো মানে ভিডিও করেই নিচ্ছি, করতে করতে যখন লিফটের সামনে আসলাম, দেখি যে লিফটের ভিতর বোধহয় কেউ আছে। আমি তাড়াতাড়ি করে লজ্জা পেয়ে আমি ক্যামেরা নিচে নামিয়ে ফেলেছি। আমি আসলে মানুষের সামনে একেবারেই শ্যুট করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। যাই হোক, এদিকে আমার আম্মুর বাসায় চলে আসছি, আম্মু আমাদের সাথে একটু বের হবে কাজে। তো বাকি সবের ভিডিও আর নেওয়া হয় নাই, অনেক ব্যস্ত ছিলাম।
তো দুপুরবেলা আম্মুর বাসায় খেয়েছি। আর আম্মুর বাসায় খেলে সবসময় মেনু আমি সিলেক্ট করে দেই যে কি খাবো না খাবো। তো আমি আম্মুকে বলেছিলাম যে আমি কচু ভাজি খাবো, তারপরে ঝিঙা ভাজি খাবো আর ইলিশ মাছ খাবো। তো আম্মু আমার জন্য ওগুলোই রান্না করেছে। আরও সবজিও ছিল যেটা আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি। তো এদিকে আম্মুর বাসায় লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার বাসায় ফেরা পথে রাতের খাবারও আম্মুর কাছ থেকে নিয়ে বাসায় চলে আসছি। আর এদিকে আমার আম্মু আমার জন্য কি কি দিয়েছে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে 2 রকমের শাক আছে, আর মুখি আমার অনেক পছন্দ। কচুর আইটেমগুলো আমার খুব বেশি পছন্দ, যার জন্য আমার আম্মু নিয়ে এসে এগুলোকে কুটে ধুয়ে একদম সিদ্ধ করে ফ্রিজ করে তারপর আমার জন্য রেখে দিয়েছে। তো এটা হচ্ছে কচুর শাক, আর এগুলো হচ্ছে পুঁই শাক আমার খুবই পছন্দ। তো আমার আম্মু এগুলো একদম সিদ্ধ করে 2টা বক্সে আলাদা আলাদা করে দিয়েছে যেন আমার রান্না করার সময় কোনো আর ঝামেলা না হয়। এরপর এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমি গোসল টোসল করে একদম রেডি হয়েছিলাম। তো রিসেন্টলি আমি আমার চুলগুলো একটু কেটে ফেলেছি, কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। দেখা যায় যে আমি কোনো প্রোটিনই নিচ্ছি না, আমার খাদ্য তালিকার মধ্যে কোনো প্রোটিন থাকে না, ডিম না, দুধ না, মাছ মাংস তো খেতেই পারি না, যার জন্য আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ভাবলাম যে চুলগুলো একটু কেটে ফেলি। তো চুল আমি সবসময় বাসাতেই কাটি, পার্লারে আমার যাওয়াই হয় না। তো ভাবলাম যে এখন তো কেটে ফেলেছি, ওইটা তো আর ভিডিও নেওয়া হয়নি। তো এরপর যখন চুলগুলো একটু বড় হবে ইনশাল্লাহ, তারপর যখন আবার কাটবো তখন একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি বাসায় নিজের চুল নিজে কিভাবে কাটি। আর শাহারিন সারা আপু আমাকে অনেক আগে একবার রিকোয়েস্ট করেছিল আমার এই হেয়ার স্টাইলটার একটা টিউটোরিয়াল দিতে, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে এটা টিউটোরিয়ালটা দিব, কারণ আমি তো এই ধরনের টিউটোরিয়াল করে ইউজ টু না। তো সেদিন লাস্ট ভিডিওতে আপু আবার আমাকে বলেছে আপু আপনার ভিডিওর অপেক্ষায় আছি, কিন্তু আপনি এখনও দেননি। তো আমি আপুকে বললাম যে ঠিক আছে আপু, আমি এবার ইনশাল্লাহ এই ভিডিওটা দিব। যদিও আমার মনে হয় না যে এই ভিডিও দেখে আপুর তেমন কোনো উপকার হবে, কারণ আমি তো আসলে এক্সপার্ট না যে আমি ওইভাবে মানে ভিডিওটা নিতে পারবো চুলের টিউটোরিয়ালের। তো যাই হোক, আমি যদি ইউটিউবে এরকম একটা ভিডিও পাই যেখানে খুব ভালো মতো বোঝানো যাচ্ছে, তাহলে সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দিব। কাইন্ডলি ওখান থেকে আপু একটু দেখে নেবেন, তাহলে আপনি আরও ক্লিয়ার একটা ধারণা পাবেন। তো আমি সবসময় গরমের মধ্যে আর গেস্ট আসলে এই হেয়ারস্টাইলটাই করি। দেখা যায় যে গরমের মধ্যে চুল খুলে ওইভাবে যাওয়াটা খুব বিরক্তকর একটা ব্যাপার, যার জন্য আমি এভাবে বাঁধি। আর মেহমান আসলে দেখা যায় যে আমার সামনে যে চুলগুলো থাকে মাথার উপরে, ওগুলো রান্নার সময় মুখের উপর পড়ে, খুব ডিস্টার্ব হয়। এই জন্য আমি সবসময় এভাবে একদম আঁটো করে বেঁধে রাখি। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।